হ্যালো এভরিওয়ান, গতকাল আমি এই পিঠাটার একটা শর্টস আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজ আমি আপনাদের সাথে এই সাগুর লাড্ডু পিঠার পুরো রেসিপিটা শেয়ার করব। এই পিঠাটা বানাতে লাগবে খুব অল্প কিছু উপকরণ, আর পদ্ধতিটাও খুবই সহজ। এটা হলো সাগু। সাগুটাকে আমি ভালো করে ধুয়ে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা ছাঁকনির মধ্যে তুলে রেখে দিতে হবে কিছু সময়, যাতে সাগুর পানিটা ভালোভাবে ঝরে যায়। প্রথমেই সাগুর মধ্যে দিয়ে দিলাম নারিকেল। এবার নারিকেলটা সাগুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম আলতো আলতো করে, যেন সাগুগুলো ভেঙে না যায়। আর মনে রাখবেন, নারিকেলটা একদম চিকন করে কুড়িয়ে নেবেন, এতে পিঠাগুলো তেলের মধ্যে পড়ে ভেঙে যাবে না। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা। ময়দাটা আমি বেশি দেব না, বেশি ময়দা দিলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। আর খেয়াল করুন আমি কিভাবে সাগুটা মেখে নিচ্ছি, একদম আলতো করে। চাপ দেওয়া যাবে না, তাতে সাগুগুলো ভেঙে যাবে। অনেকে এই পিঠাটা করে কিন্তু চাপ দিয়ে দেয়, ফলে পিঠাগুলো ভালো হয় না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনাদের ইচ্ছার মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে সাগুটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না, তখন এটা পানি ছেড়ে দেবে। এভাবে মেখে নিতে হবে। যখন দেখবেন সাগু থেকে পানি চলে এসেছে, তখন পিঠাগুলো বানিয়ে নিতে হবে। এই দেখুন, আমার সাগু থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। এই যে এইভাবে আস্তে আস্তে করে, দেখুন আমি কিন্তু চাপ দিচ্ছি না। চাপ ছাড়া পিঠাগুলো বানাবেন, পিঠাগুলো একদম পারফেক্ট হবে। দেখুন, খেতেও অনেক সুস্বাদু, অনেক মজা। এই যে আমার হয়ে গেছে, দেখুন তো আমার পিঠাটা ছুটে গেল নাকি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। পিঠাটা কিন্তু একদিকে বানাবেন আর একদিকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আর না হলে পানি ছেড়ে একদম ছেঁড়া বেড়া অবস্থা হয়ে যাবে। দেখুন তো আমার পিঠাগুলো ভেঙে যাচ্ছে কিনা, একটুও না। এই মাখানোটা যদি ভালো হয়, পিঠা হবে একদম পারফেক্ট। দেখুন, আর ভাজাটা এটা নিজের কাছে, কেউ পছন্দ করে লাল করে খেতে, কেউ পছন্দ করে একটু সাদা থাকতে। তবে সাগুর পিঠা একটু সাদা সাদাই ভালো লাগে, দেখতেও সুন্দর, খেতেও মজা। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। এই যে আমি আরেকটা দিয়েছিলাম, এগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন, আমি একটু কিন্তু সাদা সাদা রাখছি, আমার একটু পছন্দ সাদা থাকলে ভালো লাগে। আপনারা উৎসাহ দিলে এরকম আরও অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে আবার আরও নতুন রেসিপি নিয়ে। পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা, এই রেসিপিটা আমার শাশুড়ি আমাকে নিজের হাতে ধরে শিখিয়েছিলেন।